তো অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা আগে আমাদের শর্ট চ্যানেলে যখন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমাদের শর্ট ভিডিওতে 10,000 15,000 এমনকি 1 লাখ পর্যন্ত কোনো কোনো ভিডিওতে ভিউজ আসতো। বাট এখন আমরা আমাদের শর্ট ভিডিও আপলোড করছি, সেখানে 500 100 কিংবা 1000 ভিউজ আসছে, তার 1000 ভিউজ আসছে, এর বেশি কিন্তু আর ভিউজ আসছে না। যেন মনে হচ্ছে আমাদের শর্ট চ্যানেলে ভিউজ যেন ডাউন হয়ে গেছে। তো এখানে আমি আপনাদের ঘরে বলি, এরকম যদি পরিস্থিতি আপনার চ্যানেলের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা খুব বিপদের আশঙ্কা, কারণ আপনার চ্যানেলটা ডেট হতে চলেছে, ডেট বা আপনার চ্যানেলটা কিন্তু সিজ হতে চলেছে। তো এখানে আবার অনেকে বলবেন সিজ মানে কি? সিজ মানে আমি আপনাদের ঘরে বলছি, একটা টাইম আসবে আপনার চ্যানেলের ভিডিও তো আপনি আপলোড করবেন, বাট আপনার ভিডিওতে কোনো ভিউস আসবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে না। হ্যাঁ গাইস, তো এটাকে বলা হয় সিজ। তো এটা থেকে আপনি কিভাবে বাঁচবেন? যেহেতু আপনার চ্যানেলে এখনো 1000 2000 5000 ভিউস আসছে, তাহলে কিন্তু উপায় আছে। হ্যাঁ গাইস, আপনার চ্যানেলে কিন্তু বাঁচানোর উপায় আছে। অথবা যাদের চ্যানেলে এখন আর ভিউসই আসছে না, তারা কিন্তু এই টেকনিকটাকে কাজে লাগাতে পারেন, আবার আগের মতন কিন্তু ভিউস আনতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টেকনিক বা এমন কিছু টিপস যেগুলি আপনি ইউজ করলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউস আবার ফিরে পাবেন। তো চলুন কি সেই টিপসগুলি জানতে হলে আপনাদের ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে বড় ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের বলবো শর্ট চ্যানেলে ভিউজ ডাউন হওয়ার পেছনে মূলত 4টে কারণ। হ্যাঁ, প্রপার বেশি আমি আপনাদের বলবো না, মূলত 4টে কারণ দায়ী। সেই 4টে কারণকে যদি আপনি ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও ডাউন হওয়ার প্রবলেমটা সলভ আপনি নিজে থেকেই করে নিতে পারবেন, আমাকে প্রয়োজন লাগবে না। জাস্ট আপনি শুধু এই প্রবলেমগুলো শুনুন এবং এই প্রবলেমগুলো আপনি শোনার পর আপনি নিজে থেকেই সংশোধন করে নিতে পারবেন। তখন কিন্তু আপনি আমাকে একটা কমেন্টে থ্যাঙ্কস জানিয়ে যাবেন। হ্যাঁ, আমি এখানে আপনাদের গ্যারান্টি সহকারে আমি বলে দিচ্ছি। তো গাইস, ফার্স্ট অফ অল প্রবলেম কি হয় জানেন? ফার্স্ট অফ অল প্রবলেম হচ্ছে আপনি আপনার চ্যানেলে রেগুলেটরি যেটা মেনটেন করতেন সেটা আপনি নিজে থেকে কিন্তু রুলসটা ব্রেকডাউন করেছেন। তো রুলসটা ব্রেকডাউন বলতে কি, এখানে আমি আপনাদের ঘরে বলছি, ধরুন আপনি আপনার শর্ট চ্যানেলে ডেলি একটা করে শর্ট ভিডিও আপলোড করতেন। ওকে, তো এখন আপনি কি করছেন, আপনার চ্যানেলের মধ্যে এখন একটা করে ডেলি ভিডিও আপলোড করছেন না, এখন 2 দিন 3 দিন ছাড়া একটা করে ভিডিও আপলোড করছেন। অথবা দেখা গেছে আপনি আপনার শর্ট চ্যানেলে ডেলি 2টো করে ভিডিও আপলোড করছিলেন, বাট হঠাৎ কোনো কারণে আপনি দিনে এখন একটা করে ভিডিও আপলোড করছেন। তো গাইস, এটা করছেন মানে হচ্ছে এটা কিন্তু আপনি রেগুলেটরি মেনটেনটা ঠিকঠাক করছেন না। কারণ গাইস, আপনি আপনার চ্যানেলে প্রথমত যে রুলসটা বা যে নিয়মটা আপনি স্টার্টিং এ নিয়ে এসেছিলেন সেই নিয়মটা আপনি পালন করছেন না বলে এখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু কমিয়ে দিচ্ছে। মানে বিভিন্ন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওর নোটিফিকেশন পাঠাচ্ছে না এবং আপনার ভিডিওর ইমপ্রেশনও পাঠাচ্ছে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওর কিন্তু ভিউজ কম আসছে। হ্যাঁ গাইস, ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায় তাহলে আপনার ভিডিওতে ভিউজ কি করে আসবে? তো কোনোদিনই ভিউজ আসবে না, ভিউজ আরো কমে যাবে। তো এটাকে ঠিক করার জন্য আপনাদের কি করতে হবে, আপনি আপনার চ্যানেলটা স্টার্টিং এ যেইভাবে পরিশ্রম করছিলেন ঠিক সেইভাবে কিন্তু আপনাকে জাস্ট একটা মাস আপনি পরিশ্রম করে দেখুন, দেখুন আগের মতন কিন্তু আপনার চ্যানেলে আবার ভিউজ আসছে এবং আপনার ভিডিও কিন্তু আবার ভাইরাল হচ্ছে। তো গাইস, এটা কিন্তু আপনাদের ঘরে ঠিক করতেই হবে। রেগুলেটরি মেনটেন যারা ব্রেকডাউন করেছিলেন এটা কিন্তু ঠিক করুন। ওকে, তো এটা ছিল ফার্স্ট ফল। এন্ড সেকেন্ড ফল আপনারা কি করেন জানেন? সেকেন্ড ফল করেন হচ্ছে, দেখা গেছে আপনারা আগে আপনাদের ভিডিওতে ভাইরাল বা ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আপলোড করতেন, মানে যেটা এখন ভাইরাল টপিক চলছে সেই টপিকের উপর ভিডিও আপলোড করতেন। বাট এখন দেখা যাচ্ছে আপনারা কি করছেন, আপনারা সেসব ছেড়ে দিয়ে আপনারা যে কোনো একটা নিশের ওপর, যে কোনো একটা নিশের ওপর কাজ করছেন এবং সেই নিশের ভিডিওগুলি মানুষের দেখার প্রতি ইন্টারেস্ট নেই। এমন কিছু টপিক আপনি তুলে ধরছেন যে টপিকগুলো মানুষ দেখতে চাইছে না, আপনারা সেই ধরনের ভিডিও বানাচ্ছেন, তাহলে হবে? ডেফিনেটলি হবে না। তো আপনি আগে যে ধরনের ভিডিও বানাচ্ছিলেন ভাইরাল ট্রেন্ডিং টপিকের উপর, আপনাদের ঘরে কিন্তু সেই ধরনেরই ভিডিও বানাতে হবে। তো এটা কিন্তু আপনারা ঠিক করে নিন। ওকে, এটা ছিল সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে জানেন? আপনি আপনার ভিডিওর মানে আপনার কন্টেন্টকে ডেভেলপমেন্ট করছেন না, মানে এখানে আমি আপনাদের বলি আপনার তো কন্টেন্ট ঠিকঠাকই বানাচ্ছেন, বাট আপনার কন্টেন্টের মধ্যে দম থাকছে না, আপনার কন্টেন্টের মধ্যে বলার অ্যাটিটিউড বা আপনার কন্টেন্টের এডিটিং এটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। গাইস, আগে আপনি প্রথমে যেইভাবে স্টার্ট করেছিলেন এখনো আপনি সেইভাবে কিন্তু ভিডিও আপলোড করছেন, আপনি কিছু চেঞ্জ করছেন না।
এর জন্য কিন্তু আপনার এটা হচ্ছে। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, আপনাকে আপডেট করতে হবে, নিজেকে আপডেট করতে হবে, নিজের ভিডিও এডিটিং বা নিজের কথাবার্তার স্টাইল কিন্তু আপনাকে আপডেট করতে হবে। আপনি যদি প্রপারভাবে আপনার ভিডিও এডিটিংটা করেন তাহলেই এখানে কিন্তু আপনার 50% কাজ করে দেবে অডিয়েন্স আনার জন্য। তাই আপনাকে মনোযোগ সহকারে কাজকর্ম করতে হবে এবং আপনার ভিডিওর এডিটিং এর উপর আপনাকে জোর দিতে হবে। এটা ছিল আপনাদের 3 নম্বর ফল্ট, যেটা আপনারা এতদিন ঠিকঠাক করছিলেন না। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো 4 নম্বর ফল্ট। 4 নম্বর ফল্ট আপনারা কি করছেন জানেন? 4 নম্বর ফল্ট, আপনারা আপনাদের শর্ট ভিডিওর থাম্বনেল অ্যান্ড শর্ট ভিডিওর টাইটেল, এখানে আপনারা ফল্ট করছেন। শর্ট ভিডিওর থাম্বনেলে আপনারা কি করছেন, একটা যাই কিছু আপনারা অ্যাড করছেন, অ্যাড করে ছেড়ে দিচ্ছেন। বা অনেকে তো আবার শর্ট ভিডিওর থাম্বনেলই অ্যাড করতে জানে না। হ্যাঁ, অনেকে শর্ট ভিডিওর থাম্বনেলই অ্যাড করতে জানে না, তো এটা কিন্তু বড় ভুল করছেন। তো আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর মধ্যে যে মূল পার্ট বা যে মেন অংশটা, যেটা লোক দেখা মাত্রই আপনার শর্ট ভিডিওতে ক্লিক করবে, আপনাকে সেটাকে আপনার শর্ট ভিডিও থাম্বনেল হিসেবে কিন্তু সেট করতে হবে। অ্যান্ড আপনার ভিডিওর টাইটেলটা গাইস এত বড় লিখলে হবে না, কোনো দর্শকই কিন্তু আপনার ওই টাইটেল থেকে কিন্তু আসবে না। কারণ গাইস এখানে আমি দেখেছি বা আপনারা দেখেন, কোনো শর্ট ক্রিয়েটার যদি আপনার ভিডিওটা আপলোড করার পর কারোর কাছে নোটিফিকেশন গেল, এবং নোটিফিকেশনে কি হয় জানেন, নোটিফিকেশনে কিন্তু সেই ভিডিওর কিন্তু থাম্বনেল দেখা যায় না, শুধু সেই ভিডিওর কিন্তু টাইটেলটা দেখা যায়। হ্যাঁ গাইস, টাইটেল, তো টাইটেলটা এমন কিছু আপনাকে দিতে হবে যার ফলে কিন্তু সেই দর্শকটা আপনার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ওই ভিডিওর উপর ক্লিক করে যাতে আপনার ওই ভিডিওটি দেখে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের ঘরে বলছি, যেমন কদিন আগে রিসেন্ট হোলি গেল, ওকে, তো হোলির সম্পর্কে আমি আপনাদের ঘরে কিছু যেমন টাইটেল আপনাদের ঘরে দিচ্ছি। ঘুমন্ত অবস্থায় আমাকে রং মাখাচ্ছে দেখো, এটা একটা টাইটেল, ক্লিকবেট টাইটেল। ওকে, হোলিতে আমি সবাইকে ভূত করে দিলাম, এটা একটা টাইটেল। সেকেন্ড, হোলি খেলবো না তবু রং মাখাচ্ছে দেখো। গাইস, এই সমস্ত টাইটেলগুলো যখন আপনি আপনার ভিডিওর মধ্যে দেবেন, তখন কিন্তু আপনার ভিডিওর টাইটেল দেখে লোক অবশ্যই ক্লিক করুন। এটা আমি আপনাদের বললাম হোলির দিনে আপনারা দেখবেন এই সমস্ত ভিডিওগুলি কিন্তু টাইটেল তারা ইউজ করেছে। তো আপনাকে ডেফিনেটলি আপনার যেই ধরনের ভিডিও হবে, আপনাকে সেই ধরনের কিন্তু এইভাবে ঠিক টাইটেলটা দিতে হবে। তার ফলে কিন্তু আপনারা দেখবেন আপনার ভিডিওর কিন্তু ভিউজ ফিরে আসছে। এবং আপনার যদি ভিউজ হয়ে যায় চ্যানেল এবং যদি ডাউন হয়ে যায়, ডেফিনেটলি এই 1 মাস এই কাজগুলো করুন, অবশ্যই কিন্তু আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে এবং আগের মতন আবার আপনি ভিউজ, সাবস্ক্রাইবার সমস্ত কিছু ফিরে পাবেন। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকটা নলেজ পেয়েছেন। তো এই ধরনের ভিডিও দেখার জন্য কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। অ্যান্ড ভিডিওর সাথে আমি আপনাদের একটি কথা বলবো, আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সর্বদা টেকনিক্যাল টিপস উইক চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।